কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নাই। শোনেন না এটা? আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, তুমি তো রব্বুল আলামিন, তুমি তো খাও না, তোমারে কি করে আমি খাওয়াবো? আল্লাহ পাক বলবেন, এই পৃথিবীতে আমার অসংখ্য ক্ষুধার্ত বান্দারা ছিলেন, তাদেরকে তুমি যদি আহার্য দান করতে, আমি আল্লাহকে আহার্য দান করার নামান্তর হয়ে যেত। আল্লাহ বলবে, বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, রব্বুল আমিন, তুমি তো পান করো না, তোমার কেমনে আমি পানি পান করাবো? আল্লাহ পাক তখন বলবেন, আমার অসংখ্য তৃষ্ণার্ত বান্দা বান্দি দুনিয়ার মধ্যে ছিল, তাদেরকে তুমি যদি পান করাতে, আমি আল্লাহকে পান করার নামান্তর হয়ে যেত। আল্লাহ পাকের এই আয়াত দ্বারা আল্লাহ এটাই বুঝিয়েছেন, দরিদ্র অসহায় মানুষকে কেউ যদি সাহায্য করে, দান করে, আল্লাহ পাক তাকে বহু গুণে বানায় দিবেন। এই আয়াতকে বিকৃত করে, অপব্যাখ্যা করে ফানহাস বলেছে আল্লাহ এত গরিব হয়ে গেছে, আল্লাহ মানুষের কাছে এখন সাহায্যের হাত বাড়িয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ফকির বলার কারণে আল্লাহ ফকির হয়ে গেছে, এই শব্দ কানের মধ্যে আসা মাত্র হযরত আবু বকর নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। সবার সামনে ফানহাসের গালের মধ্যে এত জোরে চর বসিয়ে দিয়েছে, থাপ্পড় দিয়ে তার গালটা লাল বানিয়ে দিয়েছে। ফানহাস দৌড়ে এসেছে আল্লাহর নবীর কাছে বিচার দেওয়ার জন্য। আল্লাহর নবীর কাছে এসে বলে, মুহাম্মদ, আপনার কাছে বিচার নিয়ে এসেছি। কার নামে বিচার? আপনার সাথী, আপনার সাহাবী আবু বকরের নামে বিচার নিয়ে এলাম। কেন? আবু বকর কি করেছে? এই যে তাকাই দেখেন, থাপ্পড় দিয়ে আমার গালটা লাল বানিয়ে দিয়েছে। কেন দিয়েছে? শুধু শুধু দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হয়ে গেলেন। আবু বকর তো মারামারি করার সাহাবী নন, পিটাপিটি করার লোক তিনি নন, তিনি বড় ধৈর্যশীল ব্যক্তি। জীবনে তার ধৈর্যের অসংখ্য ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য নবীজি নিজের পক্ষ থেকে জিজ্ঞেস করলেন, আসলে থাপ্পড়টা কি আবু বকর মেরেছে নাকি উমর মেরেছে? কারণ আল্লাহ নবী উমরের মেজাজ সম্পর্কে জানেন, কিন্তু আবু বকরের সম্পর্কেও জানেন। হুজুর খুব অবাক হলেন, আবু বকর তো মারে না। লোকটা বললো, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি। এই থাপ্পড় উমর দেয়নি, আবু বকর দিয়েছে। এ কথা বলতে না বলতে রাসূলুল্লাহর দরবারে সে আবু বকর হাজির হলেন। হাজির হওয়ার পরে হযরত আবু বকর রাসূলকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন আরেকটা থাপ্পড় দেওয়ার, বাম গালটা লাল বানিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল হতবাক হয়ে গেছে। আবু বকর, আপনি বলেন কি? আপনি তো কাউকে আঘাত করেন না, কাউকে মারেন না, তো মারলেন কেন তাকে? ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমাকে গালমন্দ করতো আমি সবর করতাম, আমাকে আঘাত করলে আমি সবর করতাম, কিন্তু সে আমাকে গালমন্দ না করে আমাকে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আমি সহ্য করতে পারি নাই, আমি অ্যাকশন নিয়েছি। ফানহাসকে রাসূল জিজ্ঞেস করলেন, ফানহাস, তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিলে? বলেন না, অস্বীকার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দেখে বলেন, আবু বকর, আপনি তাকে থাপ্পড় মেরেছেন না, সাক্ষী আপনি নিজেই। কিন্তু ফানহাস যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, একটা প্রমাণ কি আপনার কাছে আছে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যারা ছিলেন তারা সবগুলাই ছিল ইহুদি, আমার পক্ষে তো কেউ সাক্ষী দিবে না, আমার পক্ষে কোনো লোক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, কারণ তিনি এখন কুরআন অনুযায়ী রায় দিবেন। রায় বড় কঠিন। রায় হচ্ছে ওয়াল জুরুহা কিসাস, যেমন আঘাত আবু বকর তার গালে উঠিয়ে দিয়েছে, হুবহু ফানহাস আবু বকরের গালে সেই রকম একটা আঘাত উঠিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ফয়সালার অপেক্ষায় আছেন। আপনার আমার প্রশ্নের জবাব দিয়ে বলুন, আবু বকর ইহুদির গালে থাপ্পড় মেরেছে নিজের ব্যক্তিগত আক্রোশে নাকি আল্লাহর জন্য? আরো জোরে বলেন। আমরা সমাজের মধ্যে উল্টা কাজটা করি। নিজের স্বার্থে আঘাত লাগলে আমরা এক একজনের বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে উঠি, কিন্তু ধর্মের ক্ষতি হয়ে গেলে বিড়ালের মতো তাসবিহ আর জায়নামাজ নিয়ে রুমের মধ্যে ঢুকি। সমাজের মধ্যে এমন দল আছে, গ্রুপ আছে, যারা বলে মানববন্ধন করা হারাম, মিছিল করা হারাম, নাজায়েজ, কিচ্ছু করা যাবে না, কিন্তু তাদের গ্রুপের
কোনো একজন আলেম কিংবা শায়েখের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে দৌড়ে মানববন্ধন নিয়ে দাঁড়ায় যায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? সেখানে মাসলা নাই, সব মাসলা সব উঠে যায়। কি মিথ্যা কথা বললাম মনে হচ্ছে নাকি? যারা বলে মিছিল হারাম, লং মার্চ হারাম, আন্দোলন করা হারাম, প্রতিবাদ করা হারাম, এমনকি সরকারের সমালোচনা করাটাকেও নাজায়েজ মনে করে। কথা বলে না কেন? জালেম সরকারের সমালোচনা করা নাজায়েজ মনে করে, অথচ জালেম সরকারের সামনে সত্যের বাণী উচ্চারণ করা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবর করেছেন ব্যক্তিগত ব্যাপারে, কিন্তু আল্লাহকে গালি দিয়েছেন, সবর করেন নাই, পিটানি দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবীজি আবু বকরের পক্ষে সাক্ষী এই দুনিয়ার কেউ নাও থাকতে পারে। আপনাকে আমি জানিয়ে দিলাম, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আমি আল্লাহ বললাম, লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ গরীব, আমরা হলাম ধনী। আমার প্রিয় বন্ধুগণ, এখান থেকে বড় একটা শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির সাথেও পার্সিয়ালিটি করেন নাই, স্বজনপ্রিয়তা করলেন না। তিনি ইনসাফ কায়েম করতেই চাইলেন, কিন্তু আল্লাহ পাকের ফয়সালার অপেক্ষায় থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, তার সপক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক তাকে সম্মানিত করে দিলেন। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, ব্যক্তি জীবনে আঘাত পেলে সবরের শিক্ষা আছে, কিন্তু আল্লাহর শানে বেয়াদবি হয়ে গেলে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়ে গেলে, কোরআনের আয়াতের অবমাননা হয়ে গেলে, ধর্মের ক্ষতি হয়ে গেলে চুপচাপ বসে থাকার সময় নাই, প্রতিবাদ করতেই হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। যদি এটা আপনি না করেন তো কি হবে? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, সত্য থেকে যদি আপনি চুপ থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো বুবা শয়তান। এই সমাজে বুবা শয়তান আছে না নাই? আরো জোরে বলেন। বুবা শয়তান যদি নাই হতো, গোটা বাংলাদেশের কুফরি সংস্কৃতির বিরুদ্ধে হাতে গোনা কিছু আলেম কথা বলেছে বিগত জীবনে। সব আলেম কথা বলে নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? সব আলেম কথা বলে নাই। যে সমস্ত আলেমরা বলেছে, তাদেরকে ট্যাগ দিয়েছে মৌলবাদ, তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে উগ্রবাদ, এরা হচ্ছে জামাত, এরা হচ্ছে শিবির, এরা হচ্ছে পাকিস্তানের দালাল, এরা হচ্ছে আল বদর আল শাম, পাকিস্তানের পেতাত্তা। ঠিক কিনা বলেন? আচ্ছা, পাকিস্তানের দালাল বলেছে, পাকিস্তানের পেতাত্তা বলেছে, যাদেরকে বিপদে পড়ে কি বাংলাদেশের একজন আলেমও পাকিস্তান গিয়ে আশ্রয় নিয়েছে? এটা জুড়ে বলতে হবে। যারা আমাদেরকে পাকিস্তানের পেতাত্তা বলেছিলে, তোমাদেরকে বলি, এদেশের আলেমরা ফাঁসির মঞ্চে চড়েছে, কিন্তু পালায়া যায় নাই। তোমরা যে আলেমদেরকে জঙ্গিবাদ বলেছিলে, মৌলবাদ বলেছে, পাকিস্তানের পেতাত্তা বলেছিলে, এই জাতির সামনে প্রমাণিত হয়েছে তোমরা ভারতের পা চাঁদা গোলাম। প্রমাণ হয়েছে তোমরা কাফের মুশরিকদের দল। ঠিক কি বলে? মুসলমানের দুশমনেরা যার ধরুন কোন আলেম পাকিস্তান গিয়ে আশ্রয় নেয় নাই, ফাঁসির কাস্টে ঝুলেছে, এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের আলেমরা হচ্ছে প্রকৃত দেশপ্রেমী। আলেমদের 116 জন আলেমদের নামের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল। একজন আলেমের বিদেশে বাড়ি আছে, জোরে বলেন, বিদেশে টাকা পাচার করেছে,
তাদেরকে দুদকের লিস্ট দিয়ে দিয়েছে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো 93,000 বিলিয়ন মার্কিন ডলার, 93 বিলিয়ন মার্কিন ডলার যারা বিদেশে পাচার করেছে, ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রদ্রোহী ব্যক্তিরা, দেশের শত্রু, জাতির শত্রু, রাজনৈতিক অঙ্গনের শত্রু, ধর্মের শত্রু, কোরআনের শত্রু, এদেশের সাধারণ রাজনীতিবিদদের শত্রু, সাধারণ জনগণের শত্রু, এগুলার প্রত্যেকটাকে ব্ল্যাক লিস্ট করে রাস্তার মোড়ে মোড়ে ক্রস চিহ্ন দিয়ে এদের চেহারাগুলো জাতির সামনে চালায় রাখা হোক। আর জাতিরা জুতা স্যান্ডেল দিয়া বরণ করবে, আর যুগ যুগ ধরে ওদেরকে জাতি ওইভাবে স্মরণ করবে যেভাবে ফেরাউন আর নমরুদকে স্মরণ করে। এই প্রস্তাবে রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই। লিল্লাহি আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। ওরা আলেমদেরকে যাদের শত্রু বানিয়ে দিয়েছিল, জোরে বলতে হবে ঠিক কিনা? যার দরুন শত শত আলেম জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, আলেমদেরকে গরুর রশি দিয়ে বেঁধে আদালতে হাজির করেছে। ওই সমস্ত আলেম, যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করে এদেশের মানুষরা নিজেকে ধন্য মনে করে, যে সমস্ত আলেমদের জুতা স্পর্শ করে এদেশের লোকেরা ধন্য মনে করে, কথা বলতে হবে ঠিক কিনা? তাদেরকে গরুর রশি দিয়া বেঁধে আদালতে টেনে তোমরা বেইজ্জত করেছ। তোমরা তাদের নামে অসংখ্য বদনাম রটনা করে টেলিভিশনে প্রচার করেছ। ওই 71, 72, 12 ভাতারি চ্যানেল, ঠিক কিনা বলেন? 12 ভাতারি চ্যানেলগুলোর মধ্যে পতিতা মহিলাদেরকে বসিয়ে বসিয়ে সাহাবাকি নারীদেরকে দাওয়াত দিয়ে গাঁজাখোর, মদখোর, লম্পট বদমাশদেরকে দিয়া আলেমদের বদনাম করিয়েছ। মানুষের দিল থেকে আলেমদের মোহাব্বত উঠাতে পারো নাই। যার দরুন আলেমরা যদি মারা গেছে, তারা জানাজা পড়ার জন্য লোকেরা পাগল পারা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে আদালতে ওঠানো হয়েছে, লোকেরা চোখ থেকে পানি ঝরিয়েছে, লোকেরা আলেমদের জন্য তাহাজ্জুদে কেঁদেছে, রোজা রেখেছে, রোজা মান্নত করেছে। আর তোমরা যারা নিজেদেরকে বড় দেশপ্রেমিকের অভিনয় করেছিলে, আজকে তোমাদের হাতে পায়ে শিকল দিয়া আদালতে যখন উঠানো হয়, তখন তোমাদের জন্য লোকেরা চোখের পানি ছাড়ে না, তখন তোমাদের জন্য লোকেরা জুতা বরাদ্দ করে। সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। বিগত জীবনে তারা হাফেজ সাহেবদেরকে সম্মান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নর্তকীদেরকে সম্মান দিয়েছে, খেলোয়াড়দেরকে সম্মান দিয়েছে, নায়ক নায়িকাদেরকে এমপি বানায়া দিয়েছে যাদের চরিত্রের কোনো বালাই নাই। মমতাজের মতো একেবারে নিকৃষ্ট থার্ড ক্লাস মহিলা, ঠিক কিনা বলেন? এর স্বামী যে কয়টা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এমন একটা মহিলাকে সংসদে ডেকে নিয়ে আমাদেরকে নসিহত করাইছে, আবার বলেছে যে কুরআন, হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি সব করে ফেলছে। এ জাতির জন্য এর থেকে লজ্জা কি হতে পারে বলেন তো, যে ওর কাছ থেকে আমাদের নসিহত খয়রাত শুনতে হয়, ঠিক কিনা ভাই? এভাবেই তারা আলেমদেরকে মানুষের কাছে খারাপ বানাবার চেষ্টা করেছিল, ওরা ব্যর্থ হয়েছে। কারণ জুলুম করে টিকা যায় না, জালেমদের পরিণতি বড় ভয়াবহ। কোরআন বলেছে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, জালেমরা চিরেই জানবে ওদের গন্তব্য কোথায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে নারী ফুটবলাররা একটু বাহিরে গিয়ে খেলেছে, হ্যাঁ, একটা কাপ নিয়ে আসছে, ভাঙ্গা কাপ, একেবারে ছাদ খোলা বাসে সংবর্ধনা দিয়ে এদেশের বুদ্ধিজীবীরা বলা শুরু করলো মৌলবাদকে চপের আঘাত করে নারীরা এগিয়ে যাচ্ছে। হাফ প্যান্ট পরে মহিলারা খেলেছে, উনি খুব খুশি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, হাফ প্যান্ট পরা মহিলাদের খেলা দেখে এত মজা লাগে তোমার, তো নিজের মেয়েটাকে খেলতে দাও না কেন? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সে কোন পাহাড়ের, মধুপুরের, গারো অঞ্চলের অসহায় মেয়েদেরকে ফুটবল খেলাও কেন? শাহরিয়ার কুবির তোমার মেয়ের নামাও, কথা বলেন। এরপরে ওই যে কি যেন এক নিঝুম মজুমদার, নিচুমন মজুমদার, কেউ বলে ঝাড়ু মজুমদার, আলেম বিদ্বেষী ওই লোকটাকে বলবো,
হাফ প্যান্ট পরা মহিলারা অসহায় পরিবার থেকে আসলো কেন? তোমার বউরে নামায় দাও, তোমার মেয়েরে নামায় দাও না, ও ওর বউরে নামাবে না, ও অন্যের মেয়ের হাফ প্যান্ট পরা দৃশ্য দেখে খুব মজা লাগে। এগুলা সব লম্পট বদমাস। কথা বলেন ঠিক কিনা বলেন? সাত খোলা বাসে সংবর্ধনা দিলে কেন? 3টা দেশের সাথে খেলে কাপ নিয়ে আসছে। আমার সোনার টুকরা ছেলেরা যে 150 রাষ্ট্রের সাথে কম্পিটিশন করে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, তাকে তোমরা সাত খোলা বাসে সংবর্ধনা দিল না কেন? একটি মুসলিম দেশে এত বড় বৈষম্য! 90 থেকে 95% মুসলমান হৃদয়ের স্পন্দন কোরআন মাজিদ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারিমের হাফেজদেরকে তোমরা মূল্যায়ন করো নাই, তোমরা মূল্যায়ন করেছো ক্রিকেটার নামক লম্পটদেরকে, যাদের চরিত্রের কোনো ভালাই নাই। অসংখ্য অকারেন্স পত্রপত্রিকায় মিডিয়াতে আসে না নাই? এদেরকে তোমরা গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, মদ দিয়েছো, নারী দিয়েছো, সব দিয়েছো। হাফিজ কোরআনদেরকে তোমরা কি দিয়েছো? ওরা হাফেজদেরকে অবমূল্যায়ন করেছে, আলেমদেরকে অবমূল্যায়ন করেছে। ওরা না এই যে উপজেলায় উপজেলায় মসজিদ বানিয়েছে, হ্যাঁ কি বলে জানেন? আমাদের নেত্রী বিরাট কাজ করেছে, উপজেলায় উপজেলায় মসজিদ বানিয়ে উনি যে একটা অলির ঘরের সন্তান প্রমাণ দিয়েছে। 20 কোটি টাকা তাদের ভাষায় খরচ করেছে এক মসজিদে। সৌদি আরবে অনুদানের টাকা, এটা না হয় নাই বললাম। বিদেশি টাকায় মসজিদ বানাবার পরে কোটি টাকার মসজিদ, ইমাম সাহেবের বেতন কত? 15,000 টাকা। অথচ এই দেশের সচিবরা নিজের বাড়ির বুয়ার বেতন হিসেবে রাষ্ট্রের কাছ থেকে 30,000 টাকা গ্রহণ করে। ভালো করে শোনেন, রাষ্ট্র থেকে 30,000 টাকা স্যালারি গ্রহণ করে বাড়ির কাজের বুয়া বাবদ। আর এই দেশের সর্বোচ্চ লেভেলের এই সমস্ত বড় বড় মসজিদের ইমাম সাহেবদের খোঁজখবর নিয়ে দেখেন, একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির 10টা বিসিএস ক্যাডারে চাইতে তার ইলম বেশি। আল্লাহু আকবার বলেন। তাকে বেতন দিয়েছে 15,000 টাকা, তাও বেসরকারি। আর সরকারি খাত থেকে সুদখোর, ঘুষখোর, চরিত্রহীনদেরকে লক্ষ কোটি টাকার সুযোগ সুবিধা তোমরা দিয়ে আলেমদের সাথে ভয়ঙ্কর বৈষম্য তোমরা করেছ। এই জন্য জুতা পিটাকে দেশ থেকে পালাতে হয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কায়েমের মাধ্যমে এদেশের বৈষম্য দূর করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে গিয়ে অনেক লম্বা কথা বলে ফেলেছি, সেটা হচ্ছে এই যে এই দেশের মধ্যে সুদখোর, ঘুষখোর এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া হয়, কিন্তু হাফেজ কোরআন আলেমদের সম্মান দেওয়া হয় না। অথচ আলেমদের সম্মান হচ্ছে সীমাহীন। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা বলি, বক্তৃতা শেষ করছি। ওরা তো আমাদেরকে আলেম বানাতে নিষেধ করেছে, মাদ্রাসাগুলাকে জঙ্গিবাদের আস্তানা বলেছে, বলে নাই? যদি বলতে বলে নাই? মাদ্রাসার ব্যাপারে বলেছে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, এই ধরনের শব্দটা ব্যবহার করেছে। আমরা আমাদের প্রতিবাদ হচ্ছে আমাদের ঘরে ঘরে আমরা একটা করে 30 পারা কোরআন হাফেজ তৈরি করব। বলেন না ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে আলেম দ্বীন আমরা তৈরি করব ইনশাআল্লাহ। দাঈ ইলাল্লাহ তৈরি করব, আল্লাহর পথের মুজাহিদ তৈরি করব। জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আমিন। আর মনের এই আশা পূরণ করতে গিয়া সবাই মাজারে গিয়ে সেজদা দেবেন নাকি? নাউজুবিল্লাহ পড়েন। মাজারে সেজদা দেওয়া হারাম, মাজারে মান্নত করা হারাম। জিন্দা পীর আর মুর্দা পীর যে কারো সামনে মাথা নত করা হালাল না হারাম। সন্তানাদি না হলে কি আমল করবেন? আপনাদের জন্য সুসংবাদ আছে। আমার ছোট্ট একটা কিতাব আছে, বই আছে আমার লিখিত, রমজানকে কেন্দ্র করে লিখেছিলাম, রমজানের মাসায়েল, নারী পুরুষের জন্য। এর ভিতরে আমি ব্যক্তিগত আমলগুলো দিয়ে দিয়েছি। মনের আশা পূরণ করতে গেলে, সন্তানাদি না হলে আল্লাহর কাছে কি বলবেন, দোয়াগুলো এখানে আছে। যদি সুযোগ হয়, মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কিতাবটা সংগ্রহ করতে পারবেন। স্টেজ থেকে, গাড়ি থেকেও ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। মাত্র 100 টাকা হাদিয়া। আমি সকলকে আহ্বান জানাই, দিনের কথা নিজেরা শুনবেন এবং নিজেরা জ্ঞান চর্চা করবেন। ঠিক কিনা বলেন? সবার লিখিত বই নয়, হক্কানে আলেমুল আমাদের লিখিত বই কিতাবগুলো পড়ার দরকার আছে না নাই? ইলম হাসিল করার দরকার আছে না নাই? আজকে যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, মাকে হাদিয়া দিবেন, স্ত্রীকে হাদিয়া দিবেন, বোনকে উপহার দেবেন যে তোমার জন্য একটা বই নিয়ে আস, এই বইটা পড়ো। আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলের চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন।